সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। ঠাকুর যখন ভৈরবী মায়ের সাথে তার গন্তব্যস্থলে গেলেন, তখন সেখানে মোক্ষদা নামের এক মহিলা পাথরের মেঝেতে 2 ভাঁজ করে কম্বল পেতে ঠাকুরকে আশীর্বাদ করার জন্য, তাকে প্রণাম করে তাকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করলেন। ঠাকুর যখন বসেছিলেন সেই কম্বলের ওপর, তখন তিনি ঠাকুরের মধ্যে শিব দর্শন করলেন। এরপরে যখন মোক্ষদা দেবী আর কিছু বলতে পারছিলেন না, শুধু নীরবে 2 চোখে অবিরল ধারা ঝরছিল, ঠাকুরের মুখেও কোনো কথা নেই। নিরস্তর সমুদ্রের মতো বিশাল গম্ভীর ক্রমশই এগোচ্ছেন ঠাকুর তখন সমাধির দিকে। শুধু ঠাকুর সমাহিত, সামনে 2 সাধিকা। এইভাবে অনেক সময় কেটে গেল। প্রকৃতিস্থ হয়ে ঠাকুর তখন ভৈরবীকে বললেন, কই দক্ষিণেশ্বরে তুমি আমাকে যেমন খাইয়ে দিতে সেই রকম খাইয়ে দেবে না? আমার যে খিদে পেয়েছে। ভৈরবী মা বললেন, আমার সেই সাহস সেই শক্তি যে আর নেই। ঠাকুর হাসতে হাসতে বললেন, এ তোমার কি কথা গো? যুগ বদলায়, যশোদা আর গোপাল কি বদলায়? তোমার সেই যশোদার সাজ অলংকার সব গেল কোথায়? সেসব তো আমার ছিল না, ধার করা। বললেন ভৈরবী মা, শোনো ব্রাহ্মণী, মানে ঠাকুর ওনাকে ব্রাহ্মণী বলেই সম্বোধন করতেন। শোনো ব্রাহ্মণী, পোশাক ধার করা, কিন্তু ভাবটা তো নিজস্ব। ভাব হারাবে কেন? আমি কি হারিয়েছি? মা আমাকে বলেছিলেন, ভাব মুখে থাক, আমি তাই থাকবো। আমার খিদে পেয়েছে। ভগবানকে মানুষ যেভাবে নৈবেদ্য দেয়, মোক্ষদা ঠিক সেইভাবে একটি নৈবেদ্য সাজিয়ে এনে ঠাকুরের সামনে ভক্তি ভরে নিবেদন করলেন। হৃদয় একটু তাড়া দিলেন। এবার চলো, সেজেবাবু আজ পঞ্চতীর্থ দর্শনের ব্যবস্থা করেছেন। ঠাকুর উঠতে উঠতে ভৈরবীকে বললেন, আবার আমি আসব, তোমার জন্যে আমার কিছু করার আছে। এরপর দেখা যাচ্ছে গঙ্গার তীরে মহা সমারোহ। ঝালর লাগানো রূপোর ছাতার তলায় মথুরামোহন ও শ্রীরামকৃষ্ণ, লাঠিধারী পাইক বরকন্দাজ চারপাশে, পরিবারস্থ আর সব লোকজন, একের পর এক পানসি। মথুরবাবুর ঠাকুরকে বলছেন, তুমি কিছু মনে করো না, এই আমার শেষ তীর্থ, সঙ্গে তুমি, আমি একটু রাজসিক হব, লাখ টাকা খরচ করব। ঠাকুর বলেছিলেন, করো, তীর্থে দান ধ্যান করতে হয়। পঞ্চতীর্থ হলো অশ্রীসঙ্গম, দশাশ্বমেধ, মণিকর্ণিকা, পঞ্চগঙ্গা আর বরুণা সঙ্গম। পানসি চলেছে তরতরে গঙ্গায়। মথুরবাবুর খাস পানসিতে ঠাকুর ছইয়ের মধ্যে বসে আছেন ফুরফুরে বাতাসের মতোই ফুরফুরে হয়ে। কাশী মানেই শিব, কাশী মানেই গঙ্গা। অপূর্ব সব ঘাট, প্রশস্ত সোপান শ্রেণী। কাশীর অধিকাংশ পুণ্যার্থী মানুষ যেন ঘাটেই পড়ে থাকেন। কোথাও কাশীর বিখ্যাত পালোয়ানদের ডন বৈঠক, কোথাও কথক ঠাকুরের পাঠ, কোথাও ছাতার তলায় বেলপাতা, ফুল, তেল মালিশওয়ালা। সে যেন এক মহাসমারোহ, দিবারাত্রের শিব উৎসব। মথুরবাবুর নৌকা মণিকর্ণিকা ঘাটের সামনে এসে গেছে। পাশেই মহাশ্মশান, সারসার চিতা জ্বলছে। চিতাধূমে চারপাশে সমাচ্ছন্ন, চিতার গন্ধ। ঠাকুর এতক্ষণ ভাবস্থ হয়ে বেশ বসেছিলেন, অন্য আরোহীরাও নীরব। মথুরবাবু বললেন, মণিকর্ণিকা, একসঙ্গে এত চিতা আর কোথায় জ্বলে? ঠাকুর সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন। সে কি আনন্দ তার! খেয়াল নেই যে ভাসছেন জলে। টলটলে নৌকায় ছুটে বেরিয়ে গেলেন ছুঁইয়ের বাইরে। আতঙ্কের রব উঠল, ধরো ধরো, পড়ে গেলেই ভেসে যাবেন স্রোতে। মথুরবাবুর পাণ্ডা আর মাঝি মল্লারা ঠাকুরকে জলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে বাঁচাবার জন্যে ছুটে এসেছেন ধরতে। ধরার প্রয়োজন হলো না। ঠাকুর খাড়া দাঁড়িয়ে নৌকার একেবারে কিনারায়, সম্পূর্ণ সমাধিস্থ। মথুরবাবুর সাবধান করে দিলেন, কেউ শরীর ছোবে না, কেবল সাবধানে থাকো। স্বয়ং মথুরামোহন, বাংলার প্রতাপান্বিত সুখ্যাত জমিদার, এগিয়ে দাঁড়ালেন ঠাকুরের এক পাশে। আর এক পাশে হৃদয়, সমাধিস্থ ভগবান শ্রীরামকৃষ্ণ। মুখমণ্ডলে সেই অলৌকিক জ্যোতির উদ্ভাস, সেই উদ্ভাসিত স্বর্গীয় হাসি। ওদিকে মণিকর্ণিকায় সারসার বহ্নিমান চিতা, চিতাধূমে ঊর্ধ্বাকাশ সমাচ্ছন্ন। বাতাসে পাক খাচ্ছে জটাজালের মতো। শত শত অগ্নিজিহ্বা শূন্যকে লেহন করছে। ঠাকুর দাঁড়িয়ে আছেন স্থির নিশ্চল। মাঝি মল্লারা বিস্ময়ে হতভাগ। জীবনে তাদের এই অভিজ্ঞতা হয়নি, আর হবেও না। ভাব সমৃত উপবিষ্ট ঠাকুর। কি দেখলেন অমন করে? শ্মশান, সে তো ভয়ঙ্কর। সে কি, সে যে মুক্তির স্থান। আমি কি দেখছিলুম জানো? দেখলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানের প্রত্যেক চিতার পাশে আগমন করছেন
এবং প্রত্যেক দেহকে সযত্নে উত্তোলন করে তার কর্ণে তারক ব্রহ্মমন্ত্র প্রদান করছেন। আর সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার ওপর বসে স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলে দিচ্ছেন আর নির্বাণের দ্বার উন্মুক্ত করে স্বহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন। ঠাকুর আবার উৎফুল্ল, আরে তোমাদের নৌকা ভেরাও মাঝি, ওই দেখছো না ঘাটে বসে আছেন সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামী। আমার যে অনেক দিনের ইচ্ছে বাবাকে পায়েস খাওয়াবো নিজের হাতে। মণিকর্ণিকার ঘাটে ভিড়ছে শ্রীরামকৃষ্ণের পানসি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।